শাইন শেখের বাসায় আছে আপনার কাঁঠালের গাছ। তো কাঁঠাল তো না, লিচু জামের মতন ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কাঁঠাল এলাকা ব্যক্তি মানুষই খায়, কেউ কাঁচা নিয়ে যেয়ে খায়, তরকারিতে দিয়ে, তারপরে পাকা পুষ্ট হলে খায়। এখন কাঁঠাল ধরেছে কম, আসলে কাঁঠাল পাকলে তো আরেক মজা। তো গাছের আগা থেকে একেবারে মাটি পর্যন্ত, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এতটা আর কি, মানে ধরে গাছটাতে। এবার খুব একটা ধরেনি, গাছের গোড়ার দিকে ফাঁকা আছে, এবার মাটি পর্যন্তই ধরে। তো দেখতে আপনার মজা লাগে, আর যদি কেউ খায় তো কি বলবো আপনার, আরো সুস্বাদ। যদি কেউ এই শাইন শেখের কাঁঠাল গাছের কাঁঠাল খেয়েছে তো একেবারে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে, খুব সুস্বাদ, ভালো লাগে আর কি। তো যা হোক, গাছটার এপাশে দেখতে পাচ্ছেন কাঁঠাল ধরেনি, এবার বেশি ধরেনি, যেরকম অন্য বার ধরে ওই তুলনায় এবার কাঁঠাল ধরেনি। তারপর যা ধরেছে ইনশাল্লাহ 10 জন খাওয়ার মতন, 10 জনকে দেওয়ার মতন আছে। তো যাক, আপনারা সবাই দোয়া করবেন যেন আগামীতে যেন আরও বেশি ধরে, আমি যেন আরও গ্রামবাসীকে দিতে পারি, তারা যেন খেয়ে দোয়া করে ইনশাল্লাহ। খালি এটা না, তার গাছের যা আছে বাসায় অনেক অনেক বিভিন্ন রকমের গাছ আছে, যেমন আমের গাছ আছে, লিচু গাছ আছে, আতালেও আছে, বইয়ের গাছ আছে, আরও বিভিন্ন রকমের গাছ আছে ফল পাকড়া। আর বিশেষ কথা হলো সেই পুকুর মাছ তৈরি করে কোনো জৈব সার ছাড়াই। তারপরে শাকসবজি, বেগুন, পটল, আরও অনেক লাউ, মিষ্টি কদু, এই ধরনের প্রত্যেকটা জিনিসই নিজে তৈরি করে খায়। আর ফ্রিজের জিনিস সে একেবারে পছন্দ করে না, সেই যা খায় টাটকা খাওয়ার চেষ্টা করে। সবাইকে ধন্যবাদ, গাছটার জন্য দোয়া করবেন সবাই। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।